প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো শসা এবং অন্যান্য উদ্ভিদের সবথেকে কার্যকারী ছত্রাকনাশক নিয়ে। এটা হচ্ছে জ্যাম্পু। এই জ্যাম্পুতে কিন্তু আপনার পাউডারি মিলডিউ, তারপর হচ্ছে লেড বিলাইট, তারপর হচ্ছে আর্লি বিলাইট, তারপর হচ্ছে আপনার পাউডারি মিলডিউ। এই ছত্রাক কিন্তু কোনো ধরনের ছত্রাক কিন্তু থাকে না এই জ্যাম্পু গাছে। যে জিনিসটা যদি দেখাই, এই যে এখানে কিন্তু এটা কিন্তু ডাউনিট আক্রমণ, বা কিছু কিছু পাতা দেখবেন যে হলুদ হয়ে আসতেছে। এই হলুদ হওয়া ভাব কিন্তু এটা কমাই দেবে এই জ্যাম্পুতে। তাহলে জ্যাম্পু কতটুকু দিবেন? এটা পার লিটারে 1.2 মিলি অথবা 1.5 মিলি করে দেবেন পার লিটারে। আমরা যেমন 100 লিটার ড্রাম করি, এই এই ড্রামে কিন্তু আমরা এটা 150 মিলি দেবো এই জ্যাম্পু। যদি গাছের যদি বেশি সমস্যা হয়, ছত্রাক যে রিমুভ হচ্ছে না, তাহলে কিন্তু 3 দিন পর আর একটা ডোজ দিবেন। আর হচ্ছে আমি কিন্তু কীটনাশকের সাথে দিয়ে দেবো এই জ্যাম্পুটা। তো কোনটার সাথে কী দিচ্ছে সেটা দেখাবো, কিন্তু আপনারা কিন্তু যদি পারেন আলাদা স্প্রে করবেন। এই ছত্রাকনাশকটা আলাদা স্প্রে করলে ভালো হয়। আমি যদি দেখাই যে এটা কাঞ্চুতাতে শসা সুন্দর একটা শেপ কিন্তু চলে আসছে, বা এদিকটা যদি দেখায়, এখানেও কিন্তু পাতার নিচে পাতার জন্য কিন্তু শসা দেখানো যায় না, এবং স্ট্রেট এবং সোজা সুন্দর যদি দেখায় এরকমভাবে শসা কিন্তু অলরেডি ধরে আছে, এবং কিছু শসা অনায়াসে হারভেস্ট করা যাবে। তো যে জিনিসটা আজকে দেব সেটা হচ্ছে এটা জ্যাম্পুর কথা বললাম। তো জ্যাম্পু নিয়ে আবার যদি বলি, যত ধরনের ছত্রাক আছে এবং আমার দেখা বর্তমানে সব থেকে কার্যকরী ওষুধ হচ্ছে এই জ্যাম্পু ওষুধ। এটা বিএসএফ কোম্পানির। তো দাম নিচ্ছে হচ্ছে এটা আপনার 500 টাকা। তারপর আছে সিএনা হচ্ছে অটোকপ কেয়ারের। এটার মধ্যে অ্যাবামেকটিন এবং অ্যামামেকটিন বেনজোয়েট থাকে, দুইটা উপাদান। অ্যাবামেকটিন এবং অ্যামামেকটিন, একটা হচ্ছে মাকড়ের ওষুধ আর একটা হচ্ছে লেদা পোকার। আর হচ্ছে সোলোমন, এটা বায়ের কোম্পানির। এটা হচ্ছে বেটা সাইফোদিন থাকে, আর হচ্ছে ইমিডাকুলোপিড থাকে। আর যেটা দেবো এটা হচ্ছে কুইক পটাশ। এই কুইক পটাশে কিন্তু সালফার থাকে আর হচ্ছে পটাশ সার থাকে। এটা কী করে, যে গাছের অনেকটা যে ফল ছেটি করে বা ফলগুলো বড় করে, ফলটাকে আকর্ষণীয় করে এবং গাছের শক্তি বৃদ্ধি করে, এবং গাছ কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করে। তাহলে কুইক পটাশটা কতটুকু করে দেব? কুইক পটাশটা হচ্ছে 4 গ্রাম করে, 3 থেকে 4 গ্রাম দিবেন। আমি 4 গ্রাম করে দেব। তাহলে যে জিনিসটা দিচ্ছি আজকে সেটা হচ্ছে, এটা হচ্ছে যে জ্যাম্পু দিচ্ছি। জ্যাম্পু হচ্ছে 1.5 মিলি করে, এটা ছত্রাকনাশক। তারপর হচ্ছে সোলোমন দিচ্ছি 1 মিলি করে দেব। আর কুইক পটাশ হচ্ছে 3 থেকে 4 গ্রাম দিতে পারেন, আমি 4 গ্রাম করে দেবো। আর সিএনা 15 লিটার পানিতে একটা দেব। এই বিষয়টা একটু মনে রাখবেন যে কোনটা কি দিচ্ছি। তো যেটা বলছিলাম, এই যে কাঞ্চন জাতের শসা, এগুলি গাছ যদি ছোট হয় তাহলে কিন্তু ফলনের দিক দিয়ে কম মনে হয় না এরকম, কারণ এটা ইজিলিভাবে কিন্তু ফল সেট হয় এই গাছগুলোতে। দেখাবো কীরকমভাবে ফল সেট হয়েছে ছোট ছোট গাছে। একটু করেন, যদি এটা দেখায়, দেখেন সুন্দর আকর্ষণীয় একটা শসা। এই গাছটা কিন্তু অত বড় না, ছোট একটা গাছ। তো এরকম ছোট গাছে, বড় গাছে, সব গাছেই কিন্তু এরকম শসা আছে। ঠিক আছে, আমি যদি এই ছোট একটা গাছ দেখাই, তো এইটাও দেখাই। এটা কিন্তু অলরেডি 3টে শসা, আজকে কিন্তু 2টা শসা হারভেস্ট করা সম্ভব হবে যদি দেখাই। এবং সুন্দর শসার ইয়েগুলো, ওই প্রান্তেও কিন্তু শসা কিন্তু নিচের দিকে সেট হয়ে আছে, এবং 2-একটা শসা বাঁকা দেখা যায়, ওটা নিচের শসা একটু 2-একটা শসা বাঁকা হয়। আর গাছে যদি বাঁকা শসা থাকে তো উচিত হইতে ছোটো সময় ছিঁড়ে ফেলা। আমি এই যে এখানে কিন্তু, এই যে যদি দেখাই, এই যে এখানে কিন্তু এই গাছটায় কিন্তু 3টে, একটা 4টে। এই বাঁকা শসাটা কিন্তু আপনারা যদি ছিঁড়ে ফেলেন ভালো হয় আর কি। এটা কিন্তু আগে আসছে শসাটা। এই শসাটা কিন্তু
পরে চলে আসছে, ঠিক আছে। তো এই জন্য এই শসাটা ছিঁড়ে দেবেন, কারণ এটা কিন্তু গাছে রাখলে ও অধিকাংশ পুষ্টি কিন্তু এই বাঁকা শসায় বেশি খাবে। কারণ হচ্ছে এই এই বাঁকা শসাটা পুষ্টি বেশি খাওয়ার কারণ হচ্ছে গাছ চাবে যে বাঁকাটাকে সতেজ করা এবং ভালো করা, গাছের এটা হচ্ছে বৈশিষ্ট্য। এই জন্য এই বাঁকা শসাগুলো রাখা যাবে না। যদি সব দিকে তাকান এরকম শসা আছে এরকম গাছে, গাছ ছোটো হলে সমস্যা নেই, আমাদের দরকার হচ্ছে ফলন দরকার। তো তাহলে এই যে এই জ্যাম্পুটা কিন্তু অনেক ভালো একটা কার্যকারী। যারা এরকম ছত্রাক কোনোভাবেই এই শীতকালে, এখন কিন্তু রাত্রে শীত থাকে, আমি এখনও এটাকে শীতকালই বলবো, এই শীতকালে কিন্তু এই ছত্রাকের কিন্তু অনেক প্রচুর সমস্যা হয় এবং এই সমস্যা হওয়ার কারণে কিন্তু আপনার ফলন কিন্তু অনেকটা কমে যায় এবং গাছে কিন্তু দীর্ঘমেয়াদী ভাবটা কমে যায় অনেকটা। গাছ মোটামুটিভাবে আপাততভাবে সুস্থ আছে, একটু একটু ডাউনি সমস্যা দেখা দিয়েছে। তো আর হচ্ছে যে নিচের যে পাতাগুলো অসুস্থ পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু পর্যায়ক্রমে কেটে রাখবেন, কারণ অসুস্থ পাতা গাছে থাকলে গাছকে কিন্তু দুর্বল করে দেয়। নিয়মিতভাবে গাছের যত্ন নিলে গাছকে যদি আপনি খাওয়ান, গাছ কিন্তু আপনাকে ঠকাবে না। মানুষ হয়তো আপনার সাথে বেইমানি করতে পারে, কিন্তু গাছ কিন্তু এরকম বেইমানি করবে না। তো অনেকের গাছ হয়তো অনেক ইষ্টপিষ্ট দামানো, অন্য জাতগুলো দেখলাম যে ওগুলো কিন্তু মোটামুটিভাবে গাছগুলো দামানো, কিন্তু ওগুলো কিন্তু ফল সেট হইতে সমস্যা হয়। আর এই কাঞ্চন জাতটা ফল কিন্তু ইজিলি সেট হয়, ফল সেট হয়, একটু ঝামেলা মনে হয় না, এবং শসাটা লম্বাটে টাইপের অনেকটা। আর হচ্ছে চাষাবাদ সম্বন্ধে জানতে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে, এবং যথাসাধ্য চেষ্টা করি যে কৃষকদের ভালো পরামর্শ দেওয়ার, কারণ কেউ যদি একটা পরামর্শ নিয়ে উপকৃত হতে পারে, তো মনে হয় যে একজনের উপকারে আসতে পারাটা এটা সৌভাগ্যের বিষয়। তার হয়েছে নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করলে নিয়মিত প্রজেক্টের আপডেটগুলো চলে আসবে।